আসসালামু আলাইকুম। উইথ ডিউ রেসপেক্ট আমি আমার আজকের এই ভিডিওর বিশ্লেষণটা করছি। অনেকের কাছে এটা নেগেটিভও মনে হতে পারে, আবার যারা বুঝের মানুষ, জিওপলিটিক্স বোঝেন, গ্লোবালাইজেশন বোঝেন, তাদের কাছে এটা বোঝের বিষয়। দেখেন, আমাদের বাংলাদেশ ইস্যুতে যখনই ভারতের সরকার অথবা বিজেপির কোনো ব্যক্তি অথবা স্বতন্ত্র কোনো ব্যক্তি বাংলাদেশ নিয়ে কোনো কথা বলে যে আমাদের দেশে হিন্দুদের নির্যাতন হচ্ছে, আমাদের দেশে এটা হচ্ছে ওইটা হচ্ছে, আমরা সবাই কি করি? ঝাঁপাইয়া পড়ি যে ভাই যদিও হয় এটা আমার দেশের ব্যাপার, তোমরাও এখান থেকে উল্টাপাল্টা কথা বলবা না। আবার যখন আমরা শুনলাম যে ভারত থেকে বিজেপির নেতারা সীমান্তে আসতেছে, তারা বাংলাদেশে থাকা সংখ্যালঘু মানে হিন্দুদের অধিকার নিয়ে তারা বাংলাদেশে অনুপ্রবেশ করবে, তারা ভারতের রাজপথে নামছিল মাঝখানে, আমরা কি করছি? সবাই এদেরকে ছি হাহারিয়ে দিয়েছি। এখন আজকের দিনে যখন বাংলাদেশ থেকে ভারতের ইস্যুতে রাজপথে নামার বক্তব্য আসে, তখন বুঝতে হবে যে এই বক্তব্যগুলোর পেছনে ওয়ার্ল্ড ওয়াইড একটা রিয়াকশন ঘটার সুযোগ আছে। আমাদের সম্মানিত একজন ব্যক্তিত্ব মাওলানা মামুনুল হক, শুধু মামুনুল হক না, আমাদের আলেম সম্প্রদায়ের যারা রাজনীতি করেন তারা স্বাভাবিকভাবে পলিটিক্যাল পয়েন্ট অফ ভিউতে কিছু বক্তব্য দেন, কিন্তু এই বক্তব্যগুলো আজকের দিনে এসে বিশ্বের সাথে তাল মিলিয়ে কতটুকু পজিটিভ মানে ফিডব্যাক বাংলাদেশকে দিবে আর কতটুকু নেগেটিভ ফিডব্যাক দিবে, এটা কিন্তু একটু বোঝা দরকার। তা আমার কাছে মনে হচ্ছে সম্মানিত খতিব মাওলানা মামুনুল হক, ওনার বক্তব্যগুলো আবেগী বক্তব্য। এটা ভারতের ইস্যু, ভারতের জনগণ ভারতেরটা তারার দেশের সরকার তাদের কাছ থেকে বুঝিয়ে নেবে। ঘটনার প্রেক্ষাপট হচ্ছে ভারতে মুসলমানদের অধিকার আদায়ে রাজপথে নেমে আসা দরকার। কোন দেশের রাজপথে? বাংলাদেশের না ভারতের? হয়তো মানে ভারতেও নামার জন্য আহ্বান জানানো হইতে পারে, বাংলাদেশেও। পুরোটা বক্তব্য পাইনি আমরা, যে একটা কিউ কার্ডের যেই বক্তব্যটা দেখলাম। এখন যদি ভারতের মুসলমানদেরকে বলে যে আপনারা রাজপথে নামেন, এটাও কি বাংলাদেশ থেকে বলা উচিত? অবশ্যই উচিত না। দেখেন, আমরা প্যালেস্টাইন ইস্যুতে যখন কথা বলছি, আমেরিকা পশ্চিমা শক্তিগুলো আমাদেরকে কিভাবে নিচ্ছে। সামান্য একটা ট্যাক্সির ইস্যুতে যখন একটা ধাক্কা মারছে আমাদের সরকারের, মোটামুটি বা যারা ব্যবসায়ী প্রত্যেকের কিন্তু কলেজের মধ্যে ধুকধুকানি আছে যে আমেরিকার এই 37% ট্যাক্স যদি ঠিকই গাড়ির উপর চাপাই দেয় 3 মাস পরে, তখন বাংলাদেশের অবস্থা কি হবে? আমরা বিজ্ঞান প্রযুক্তি কোনো কিছুতে গেছি, আমাদের বাংলাদেশে 2-4 জন আলেম জ্ঞান বিজ্ঞান প্রযুক্তিতে কতদূর আগে গেছি। কোরআন শিক্ষায়, সহি হাদিস শিক্ষায় হয়তো আমরা 2-4 জন অগ্রগামী, সেগুলো আলাদা। কিন্তু আপনি যখন এই সকল ইস্যুতে বক্তব্য দিবেন আর আপনাদের কথা শুনে যদি মানুষ রাস্তায় নামে, তাহলে পশ্চিমা বিশ্ব দেখবে যে দেখো বাংলাদেশে কি চলতেছে। এখন অনেকে বলবেন ভাই আমরা তো আমাদেরটা খাই, আমাদেরটা পরে, আপনি আপনারটা খান। এই দেশে অর্ধেক চাল আমদানি করতে হয়, এই যে গায়ের পোশাক এগুলো বিদেশে বেচছে, আমাদের টাকা কামাই করতে হয়। আপনার হাতে যে ফোনটা আছে, কয়টা ফোন বাংলাদেশে তৈরি হয়, অ্যাসেম্বল হয় বাংলাদেশে। আপনি গাড়ি চালান, আপনি যেই মানে আমাদের 95% জিনিস বিদেশ থেকে আমরা আমদানি করি। যখন আপনি পশ্চিমা শক্তির এই ধরনের অ্যাক্টিভিটিস গুলোতে আপনি নজরদারিতে পড়ে যাবেন, সেটা দেশের জন্য ক্ষতিকর হবে। আমরা আপনাদের অনুভূতির জায়গাটাকে রেসপেক্ট করি। আমি নিজেই তো প্যালেস্টাইন ইস্যুতে কতগুলো ভিডিও বানাই। প্যালেস্টাইন ইস্যুটা আলাদা, কিন্তু আমরা যদি ভারতের ইস্যুতে ভারতের বক্তব্যগুলো নিয়ে আমরা যতটুকু পারি বলি, সেটা একরকম। কিন্তু সেই দেশে কোনো একটা উত্তেজনা উস্কে দেওয়া অথবা বাংলাদেশে কোনো একটা উত্তেজনা তৈরি করা, দুইটাই প্রতিবেশী রাষ্ট্র হিসেবে বাংলাদেশের জন্য খারাপ। আমি আবেগের জায়গা থেকে বের হয়ে একটা জিনিস মাথায় রাখতে সবসময় যে আমার দেশের মধ্যে যদি কেউ অস্থিরতা তৈরি করতে চায়, আমি সেটাকে নিয়ে প্রচন্ড তীব্র বিরোধিতা করি। তদ্রূপ অন্য কোনো দেশ নিয়ে যদি কেউ বিরোধিতা তৈরি করতে চায়, তার দেশের নাগরিক, তার দেশের সরকার তাদের পাওয়ার অনুযায়ী আমার ঘাড়ে ধরবে। যতটুকু আমরা পারি আমরাও কিন্তু ধরি অন্য দেশের। আমাদের আলেম সমাজের প্রতি আমাদের একটা ইয়া থাকবে কি, যে ধরেন এমনি শেখ হাসিনার পতনের পর থেকে বাংলাদেশে অনেক ইস্যুতে আমাদের আলেমরা যেগুলো দরকার সেগুলো বলেন, যেগুলো বেদরকার ওইগুলো বলেন। বাট কিছু কিছু কথা আপনাদের এটা ওয়ার্ল্ড ওয়াইড জিওপলিটিক্সের যুগে বাংলাদেশকে কিন্তু রিপ্রেজেন্ট করে যে বাংলাদেশে কি চলছে। আমরা জ্ঞান বিজ্ঞান চর্চায় কোনো কিছু নাই ভাই, সব খুজ্জামাই জ্ঞান না খাই। আমরা যে পরিমাণ মানুষ আছে এই দেশে, ডেভেলপমেন্ট, আমরা স্কিল প্রযুক্তি কিচ্ছু আমাদের নাই, সব কিন্তু হাওলাত। সো এখানে বুঝতে হবে যে আমাদের আবেগ অনুভূতির জায়গাটা কতটুকু থাকা দরকার, কতটুকু কথা বলা দরকার। ভালো থাকুন।